করছে। এই দালাল আইসি আর ওর পারমিশন বিনা বিজেপির ক্যান্ডিডেটকে নিয়ে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একদম বিজেপির দালাল। আমরা এখানে গণ অবস্থান করব এই আইসি যতক্ষণ না বদলি হয়। এর চোর চিটিংবাজির মতো কথাবার্তা বলছে। এর না আছে নিজের সম্মান, না কাউকে সম্মান দেয়। সরকারি উর্দি পড়ে বিজেপির দালালি করছে। এগরা আইসি এর সাসপেন্ড চাই, এই চাই। এই 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 আইসি এই দালাল সঞ্চয় করবো এক্ষুনি। আমরা এক্ষুনি আমরা আরো এখানে রাখা যাবে না। আমরা আরো এসডিপিও অবজারভার সবকে বলেছি এক্ষুনি আসছে। ভেবেছে বিজেপির দালালি করে দুর্নীতি হবে। দালাল এই আইসি কে দেখে রাখুন, বিজেপির দালাল। এই আইসি কে দেখে রাখুন, বিজেপির দালাল। মানতে পারবো না। এখানে গেটে বসে পড়ো। দাদা কি ঘটনা ঘটেছে স্ট্রংরুমের সামনে? স্ট্রংরুমের সামনে কিছুই ঘটেনি। আসলে ব্যাপার হচ্ছে কি, কালীঘাটের ঢোলটা ফেটে গেছে। মমতা ব্যানার্জির সরকার পড়ে গেছে, সেটা বুঝতে পেরেছে। সেই জন্য এই নাটক চলছে চতুর্দিকে। গতকাল আমরা মমতা ব্যানার্জির নাটক পুরো দিন মিথ্যাচার দেখেছি, শুনেছি। পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ মমতা ব্যানার্জির চরিত্র, তার কার্যকর্তাদের চরিত্র বুঝেছে। আজকে সেই ঘটনা ঘটানোর জন্য এখানে স্ট্রং রুমে এসে নাটক করছে। তার যিনি প্রার্থী হয়েছেন উনি নাটক শুরু করেছেন, এবং যে অশালীন ভাষায় যেভাবে এখানকার আইসি, পুলিশ এবং যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে তাদেরকে যেভাবে গালিগালাজ, অশালীন আচরণ, এটা পশ্চিমবঙ্গবাসী এবং পটাশপুরবাসীও দেখতে পাচ্ছে। তো ব্যাপার হচ্ছে কি, ওখানে গতকালের যে ঘটনা পশ্চিমবঙ্গে চলছে, মমতা ব্যানার্জি যে মিথ্যাচার চলছে, তার ফলে আমরা এখানে এসেছিলাম স্ট্রং রুমে। এবং আমরা স্ট্রং রুমে জাস্ট ওখান থেকে আমরা এন্ট্রি নিয়ে অথরাইজ করে আমরা ভেতরে মানে ওই রাস্তার উপর থেকে দেখছিলাম যে ওখানে সিআরপিএফ এবং আমাদের যেগুলো স্ট্রং রুম দূরে থেকে আমরা পরিদর্শন করেছি যে ঠিকঠাক আছে কিনা। আমি সিঙ্গেল পারসন ওখানে গিয়ে ঠিকঠাক আছে কিনা, ডিউটিতে বসেছি কিনা, এটুকুন আমরা পরিদর্শন করার রিকোয়েস্ট করে আমরা ওখানে গেছি এবং এন্ট্রি আছে। তাতে উনার যদি প্রয়োজন ছিল উনি যেতে পারতেন, উনি করতে পারতেন, কিন্তু যেভাবে অশালীনভাবে ভাষা এবং শুরু করেছে। তৃণমূল প্রার্থী দাবি করছেন যে আরও পারমিশন ছাড়া আপনি জোর করে স্ট্রং রুমে ঢোকার চেষ্টা করেছেন। জোর করে স্ট্রং রুমে ঢুকলে তো গুলি মেরে দেওয়ারও নির্দেশ রয়েছে, গুলি মেরে দিত তো আমাকে। শুট অ্যান্ড সাইটের অর্ডার রয়েছে যে এরকম ঢুকবে স্ট্রং রুমে জোর করে তাকে গুলি মেরে দেওয়া উচিত, আমারও মনে হয়। আমি যদি জোর করে ঢুকতাম তাহলে আমাকে গুলি মারা উচিত ছিল। এই অসভ্য একটা মানে কি বলবো, এই যে পার্টির চরিত্র মানুষ পুরো পশ্চিমবঙ্গবাসী দেখছে। আর তার স্বয়ং যে নেত্রী, তার চরিত্র কালকে পুরো পশ্চিমবঙ্গে দেখেছে। একজন বৃদ্ধ মানে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, তার নিয়ে যে নোংরা রাজনীতি, এই পুরো তৃণমূলটাই মিথ্যাচারে ভর্তি। এরা যেখানে যে কথাগুলো বলে সেগুলোকে বিশ্বাস করবেন না, এরা পুরো মিথ্যায় ভর্তি। সেই জন্য এদের নিয়ে বক্তব্য রাখার আমার সময়ও নেই, আর আমার কোনো ইচ্ছেও নেই।